হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটি একটু অন্যরকমভাবেই শুরু করলাম তোমাদের সাথে। প্রতিদিন তো ঘরের কাজ দেখাই, সব কিছু দেখাই। আজকে আমি রান্নাঘরের কাজ দিয়েই শুরু করলাম ব্লগটা। সকালে উঠে আমার অন্যান্য কাজ ঘরের হয়ে গেছে। এখন এই রান্নাঘরটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিয়েছি। নেওয়ার পর গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি। আর বাকি অন্যান্য কাজ আমার হয়ে গেছে, যেমন বাসন মাজা, ঘরের বিছনা গোছানো, ঘর ঝাড় দেওয়া, এইসব সব হয়ে গেছে। তারপরে তার আগেও আমি ছেলেকে সকালে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়েছি। ওর বাবা ওকে গিয়ে দিয়ে এসছে পড়তে। আর ওর বাবা আজকে বাড়িতেই আছে। বাবার শরীরটা তো খুব একটা ভালো না, সেজন্য আজকে আর কাজে যায়নি। আমি তারপরে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নেবো। নেওয়ার পর কলে জল এসছে, জলটা ভরে নেবো। রান্নার জল, খাওয়ার জল, এগুলো সব ভরে নেবো এক এক করে। অনেক জলই ভরতে হবে আমার। তারপরে আমি স্নান করে নেব। স্নান করে নিয়ে পুজোটা সেরে নেবো ভাবছি। কারণ সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিলে পরে তাড়াতাড়ি ভালোই হয়। আর আজকে একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে বলে আমি সমস্ত কাজ করে নিয়েছি। আর প্রচণ্ড গরম পড়েছে, খুব রোদ। আমাদের বাড়িতে তো এত রোদ, তা কি বলবো তোমাদেরকে। আমাদের যে ঘরটায় আমরা থাকি, সেই ঘরটায় সকাল থেকে রোদ পড়ে, পুরো বিকাল 4:30 পর্যন্ত রোদ থাকে। এত গরম, খুব গরম হয়, ঘরে থাকা যায় না গরমে। বাইরে তাও একটু হাওয়া হয়, কিন্তু ঘরের ভিতরটা খুবই গরম। তারপরে স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি। এই যে পুজো দিয়ে যে ঠাকুরকে আমি সাজিয়েছি এইভাবে। তারপরে আমি রান্নায় চলে এসেছি। রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি, একেবারে রান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখালাম। ভাত করেছি, আর এদিকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি। আর এইদিকে ডিমের ঝোল করেছি। একটা আস্ত ডিম দেখতে পাচ্ছ, সেটা তোমাদের দাদাভাই খাবে, কারণ ও আস্ত ডিম খেতে ভালোবাসে। আর আমি আর ছেলে ওই ডিমের অমলেট করেই আমরা ঝোল করেছি। তারপর আমরা সকালেও খাওয়া দাওয়া করে নিয়েছি তিনজনাই। আর আর যা থাকবে আমরা দুপুরেই খেয়ে নেব ওইটা। তারপরে দেখি তোমাদের দাদাভাই লিচু কিনে নিয়ে আসলো। এবছরে প্রথম লিচু নিয়ে আসলো, এর আগে খাওয়া হয়নি। আজকে বাড়ি আছে, ও দেখলাম যে কিনে নিয়ে আসলো, এটাই আমরা খাবো। আর লিচুগুলো খুব মিষ্টি ছিল, আমরা খেয়েছি তো, খুব ভালো ছিল লিচুগুলো। আর ছেলে ওর বাবাকে বলেছিল যে বাবা লিচু আনবা, তো লিচু খাবো, সেই জন্য ওর বাবা আরও নিয়ে আসলো। নাহলেও আনতো, ও টাইম পাচ্ছিল না, সেই জন্য। তারপরে ভালো লিচু পেয়েছে বলে নিয়ে আসলো কিনে। তাই যখন নিয়ে আসলো তোমাদের দাদাভাই লিচুগুলো, তা আমি বললাম যে তুমি লিচুগুলো এনেছো যতক্ষণ, তাহলে একটা কিছুতে রেখে দাও, আর বোটা সমেতই রেখো। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি বাড়িতে আছি, শরীরটা ঠিক ভালো ছিল না, তার জন্য সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। আমি এখন ছেলেকে নিয়ে চুল কাটাতে নিয়ে যাব সেলুনে। আমি এবার বাড়ির রাস্তা থেকে হাই রোডে উঠে গেলাম, যেতে সেলুনের দিকে যাচ্ছি। এই যে সাদা বিল্ডিংটা দেখছো তোমরা, সেটা গোসাদাস স্কুল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রায় সেলুনের কাছাকাছি চলে আসলাম। ছেলেকে বললাম, বাবু তুই বস, আমি সাইকেল রেখেই আসছি। এই যে তোমরা দেখছো, এই যে সেলুন, ছেলে বসে আছে। আর এই যে মন্দিরটা দেখছো, এটা কালী মন্দির। আর ছেলে বলছিল যে বাবা খাবার খাবো, তাই আমি দোকানে গেছিলাম, তাই ওর জন্য একটা কেক আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। আর দাদা ভাইকে বললাম, দাদা একটু তাড়াতাড়ি করো, আমার বাড়িতে কাজ আছে। তাই ও বলছে ঠিক আছে, করে দিচ্ছি। তাই ছেলের চুল কাটাও শুরু করলো, আর আমি সাইড থেকে ভিডিও করছি। আমি তো সব সময় বাড়ি থাকি না, এই জন্যে তোমার দিদিভাই বললো যে বাবুকে একটু চুল কাটিয়ে নিয়ে আসো। তাই আমি সেলুনে গেছিলাম ছেলেকে নিয়ে। ও কাটছে, আমি চুপচাপ সাইডে দাঁড়িয়ে আছি, ওর ভিডিও করছি কেমনভাবে চুল কাটছে, তাই দেখাচ্ছি। দেখতে 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 প্রায় ওর চুল কাটা শেষের পথের দিকেই। আর বাবু যে সেলুনে চুল কাটছে, আমি এই সেলুনেই চুল কাটতে আসি।
এই দাদাটা চুলটা খুব সুন্দর কাটায়। বাবু যখন ছোটো ছিল বাবুকে এই সেলুনে নিয়ে আসতাম, ওর মা সঙ্গে আসতো, কিন্তু আজকে ওর মা বললো যে তুমি একাই নিয়ে যাও, তাই আমি আজকে নিয়ে এটা 2বার কি 3বার হয়তো আমি আসলাম। এখন একটু বড় হয়ে গেছে, এখন ছেলে বায়না করে বাবা তোমার সঙ্গেই যাব, আর ওর মার তো বাড়ির কাজ, সারাদিন কাজ নিয়েই পড়ে থাকে, আর টাইম পায় না ছেলেকে নিয়ে চুল কাটাতে আসবে কি যাবে, ও রাস্তাঘাটে বেরোতে পারবে না, গাড়ি ঘোড়ার খুব চাপ আছে। আমি ওর মাকে ছেলে সঙ্গে দিয়ে আমি ছাই না রাস্তায়, বাড়িতে নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে দেবো, দিয়ে আমরা 3জনা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আমরা দুপুরবেলাটা ঘুমাবো। বিকালবেলা ঘুম থেকে উঠলাম, ছেলে বলল যে বাবা বিকালবেলা একটু ঘোরাতে নিয়ে যাবা? আমি বললাম যে হ্যাঁ নিয়ে যাবো। বলছে আমি বলছি কোথায়? বলছে আমাদের কালীবাড়ি। আর যে এইটা হচ্ছে আমাদের যুবকবন্ধু ক্লাব, আমরা এই ক্লাবের সব সদস্য, আমরা এখানেই আমাদের দুর্গাপুজো হয়। আর আমাদের সব ক্লাবের সব বাচ্চা কাচ্চা যারা আছে আশেপাশে বাড়ি, তারা এখানে খেলাধুলো করে প্রত্যেকটা দিন, আমরাও আসি মাঝে মাঝে। খেলাধুলা করছে ছেলেরা। এটা দুর্গা মন্দির, আর এইটা হচ্ছে কালী মন্দির, আর হলুদটা দেখছো ওটা হচ্ছে শিব মন্দির। এবার আমি বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে তাই বাড়ি যেতে হবে। এরপর সন্ধ্যাবেলা একটু চা করেছি, আর আমার ছেলে বলছিল যে মা একটু লুচি করো, লুচি খাবো, তাই একটু লুচি আর আলুর তরকারি করেছি। আর দুপুরের দুটো ভাতও আছে, রাত্রে ছেলে ভাতটা খেয়ে নেবে, আর আমরা এই লুচি তরকারি হচ্ছে রাত্রে খেয়ে নেবো। রাত্রে আমাদের এই মেনু। আর ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।